السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. إني لتياريح الصبا يوما إلى أرض الحرم بل يغسلامي روضة فيها النبي المحترم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله ঐতিহ্যবাহী পশ্চিম মুসলিমাবাদ জেলাইনগর যুব সমাজ মাহফিল কমিটির উদযাপন কমিটির উদ্যোগে চতুর্থবারের মতো আয়োজিত বিশাল তাফসীর কোরআন মাহফিলের আজকের প্রধান অতিথি আমার প্রিয় ভাই জনাব হাজী মোহাম্মদ জাফর সাহেব। আজকের প্রধান আকর্ষণ হযরতুল আল্লাম হাফেজ মাওলানা মোহাম্মদ ইমামউদ্দিন মাসুম সাহেব এবং বিশেষ আকর্ষণ আমার প্রিয় ভাই হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মোহাম্মদ সাইদুল ইসলাম মাসুদ সাহেব। আসর নামাজের পর থেকে এলাকার আমার প্রিয় ভাই জনাব মাওলানা মোহাম্মদ নাসিরউদ্দিন কুরাইশি সাহেব, হাফেজ মাওলানা মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব এবং জসিমউদ্দিন আবিদি সাহেব এবং খিজির ইসলাম জামা মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা মোহাম্মদ মাহমুদুল ইসলাম সাহেব সহ মঞ্চে উপবিষ্ট আমার প্রিয় ভাইরা, বন্ধুবর, প্যান্ডেলের নিচে বসা আমার সমস্ত চিনামুখগুলি, আমার প্রিয় ভাই, ছোট্ট ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে অবস্থানরত মস্কুরাত সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে সর্বপ্রথম লাখ কোটি কালিমাত শুকর আদায় করতেছি যে মহান সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চতুর্থবারের মতন বিশাল আয়োজন করে সুন্দর জাঁকজমকপূর্ণভাবে এই তাফসীরুল কোরআন মাহফিল করার জন্য যুব সমাজের পক্ষ থেকে সুন্দর সুব্যবস্থা হয়েছে এবং সেই মাহফিলে আমাদের আসার বসার তৌফিক দান করেছেন। সকলে আরেকবার শুকর করি আলহামদুলিল্লাহ। এবং লাখ কোটি দরুদ ও সালাম প্রেরণ করতেছি সেই মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে। আমি ছোট্ট একটি আয়াতে করিমে তেলাওয়াত করেছি, যেহেতু সময় নষ্ট করব না, সভাপতির ভাষণ দেওয়ার প্রয়োজন হিসেবে এই দৃশ্যে সময় নষ্ট করতেছি। আপনারা প্রত্যেক দিন আমার বক্তব্য শুনেন, এজন্য আমি সময় নষ্ট করব না। বিশেষ আকর্ষণ একটি কথা বলতেছি, অসংখ্য ভাই বন্ধু বান্ধব দেখতেছি আমরা প্যান্ডেলের বাহিরে বসে আছি, কেউ দোকানের বাহিরে দাঁড়াই আছি। এটা আল্লাহর কোরআনের মাহফিল। এটা কিসের মাহফিল? তাফসীরুল কোরআন মাহফিল। এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আল্লাহর আরশ আজিম থেকে সরাসরি আল্লাহর রহমত বর্ষণ হয়। সুবহানাল্লাহ বলে। এই রহমতের প্যান্ডেলের ছায়ার মধ্যে যারা থাকে, এই রহমত থেকে কেউ বঞ্চিত হয়? কেউ বঞ্চিত হবে না, সবাই রহমতের ছায়া তলে আসবে। আমার অনুরোধ, যে সমস্ত ভাইয়েরা প্যান্ডেলের বাহিরে আছে, আমার এই মাহফিলের প্যান্ডেলের যারা কর্মী আছে তাদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনাদের দায়িত্ব হচ্ছে যদি কেউ দাঁড়ায় থাকে ওদেরকে বসেই দেওয়া। এই জন্য বলতেছি, অনেকে মনে করতেছে এখানে বসে তো শোনা যাচ্ছে, আমরা তো প্যান্ডেলের বাহিরে দাঁড়ায় আছি, দোকানের বাহিরে দাঁড়ায় আছি, এখানে শোনা যায়। আসলে এটা ভুল যায়, শোনা যায় না। রহমত থেকে বঞ্চিত হবেন, এই কোরআনের মাহফিলকে অপমান করবেন, এই দুইটা কারণ ছাড়া আর কোনো কিছু নেই সেখানে। এখানে আমার কথা হচ্ছে, আমি দুইটি কথা বলে শেষ করব ইনশাল্লাহ। আমার প্রথম দায়িত্ব হচ্ছে একটি আয়াতে করিমে তেলাওয়াত করেছি, ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মুমিন বান্দা, মুত্তাকিন বান্দা, বিশ্বাসী বান্দা, সবাই তো আল্লাহর বান্দা। আমরা সবাই কার বান্দা? আল্লাহর বান্দা এবং নবীর উম্মত। আল্লাহর বান্দা নবীর উম্মত হওয়ার জন্য আমাদের ঈমানটা মজবুত হওয়া কি দরকার আছে না নাই? প্রয়োজন আছে। ঈমান যদি মজবুত করতে চাই, আমাদের প্রধান দায়িত্ব হবে ঈমানের মধ্যে ধার দেওয়া। অর্থাৎ আল্লাহর কোরআনের মাহফিল যখন বলা হয়,
আল্লাহর কোরআনের ব্যাপারে যখন কথাবার্তা বলা হয়, ইসলামের ক্ষেত্রে যখন কথাবার্তা বলা হয়, আপনি যেখানে থাকুন না কেন আপনার শরীরের মধ্যে শিউর দিয়ে উঠতে হবে, আপনাকে ওই মাহফিলের প্যান্ডলে চলে আসতে হবে। এটা হচ্ছে আল্লাহর কোরআনের কথা। এই জন্য আল্লাহর কোরআনে বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ও আমার ইমানদার বিশ্বাসী বান্দারা, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর নামে বেশি বেশি জিকির করো, স্মরণ করো, আল্লাহকে বারবার স্মরণ করো। যদি আল্লাহর ব্যাপারে কোনো তেলাওয়াত হয়, আল্লাহর ব্যাপারে, দিনের ব্যাপারে কোনো কথাবার্তা বলা হয়, ওই জায়গার মধ্যে তোমাকে সব সময় সর্বদা উপস্থিত থাকতে হবে। সুবহানাল্লাহ। এই যুব সমাজের মাধ্যমে আমরা এই প্রোগ্রাম এটা করেছি। এই আয়াতের উপর যদি আমরা নির্ভরশীল হতে চাই, সমস্ত যুব সমাজদেরকে আরো সুন্দর পরহেজগার হতে হবে, তাকওয়া অবলম্বন করতে হবে। ঈমানের দ্বার দিতে যদি চাই, আমাদের ঈমান আরো মজবুত করতে হবে। অর্থাৎ শুধু যুবক হলে চলবে না, যুবক হতে হবে আল্লাহর জন্য, দ্বীনের জন্য। এই দিন কার জন্য? আমরা দিন প্রচার করি কার জন্য? কার জন্য? আওয়াজ করেন, কার জন্য? দিন প্রচার করি আল্লাহর জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়। এই দিন প্রচারের জন্য আমরা যদি যাই, অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, অনেক দিকে গিয়ে আমাদেরকে ছোট হতে হয়, আবার অনেকখানে গিয়ে আমাদেরকে বড় হতে হয়। এজন্য এই দিন প্রচারের জন্য যে সমস্ত যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলতেছি, যে কাজগুলি করব আমরা আল্লাহর জন্য করব। সুবহানাল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করবেন, আল্লাহ আপনাদের ঈমানের মধ্যে ধার দিবেন এবং মজবুত করে দিবেন। সুবহানাল্লাহ। বিশেষ কথা হচ্ছে, আমাদের অনেক দুঃখ লাগে, এত মাহফিল হয়, এক এক বক্তাকে যখন ফোন করি আমরা এই প্রোগ্রাম করার জন্য, সবাই বলে আমার 3-4টা প্রোগ্রাম। একটা প্রোগ্রাম করেও ক্লান্ত হয় না, 3-4 কমপক্ষে 2-3টা প্রোগ্রাম করে অধিকাংশ বক্তারা। আফসোস লাগে আমার, এত প্রোগ্রাম, এত মাহফিল, এত প্রোগ্রাম আমরা করতেছি, কিন্তু আমরা হেদায়েত পাচ্ছি না। কেন? আমাদের সর্বপ্রথম তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাদের কলব দুর্বল হয়ে গেছে। আমি দ্বীনের জন্য খেদমত করতেছি, অথচ দ্বীনের খেদমত করতেছি সেটা আমার লেবাস, আমার ভিতর ঠিক নাই। আমি টাকার জন্য করতেছি সব কিছু। না হয় দুঃখের বিষয়, এগুলো না বললে খুবই খারাপ লাগতেছে। বিভিন্ন জনকে আমরা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য বলেছিলাম, কিন্তু ওই টাকার জন্য আসতে পারে নাই। আমি আমার মতো আলেমদের উদ্দেশ্যে বলতেছি, যে সমস্ত আলেম সমাজ এই যে প্রত্যেক জুমার দিন আমাদের হিজরা ইসলাম মসজিদ থেকে নিয়ে এই লাইন সারা চিটাগাংয়ের মধ্যে যতগুলো মসজিদ আছে, আজকে যে আলোচনাগুলো হবে সব মসজিদ আলোচনাগুলো হয় নাই? হয়েছে? আওয়াজ করেন, হয়েছে? কিন্তু হেদায়েত নেই। কেন? ওই অন্তর ঠিক নেই, আমাদের ঈমানের মধ্যে মজবুত নাই, ধার নাই। আর এই হেদায়েত করার জন্য আমরা বিভিন্ন কষ্ট করে, ত্যাগ স্বীকার করে, অসংখ্য টাকা অর্জন ব্যয় করে বড় বড় বক্তা নিয়ে আসতেছি, এরপরও হেদায়েত নাই। কেন নাই? একটা কারণ শুধু, আমার মনের মধ্যে ঈমানের জজবা নাই, আমল ঠিক নেই। যার কারণে আপনার প্রোগ্রাম, এক এক প্রোগ্রামে দেখি লক্ষ লক্ষ মানুষ হয়, কিন্তু হেদায়েত হচ্ছে না। কারণ যিনি হেদায়েত করবেন, সর্বপ্রথম ওনাকে কি হতে হবে? তাকওয়া অবলম্বন করতে হবে। ওনার অর্থর দিকে না, ওনাকে নিয়ত করতে হবে দাঈল আল্লাহ হিসাবে ওনার কাজটা করে যেতে হবে। যদি দাঈল আল্লাহ আমরা হতে পারি, দেখবেন আমরা এই দিন প্রচারের ক্ষেত্রে গিয়ে, দিনের কাজ করতে গিয়ে আল্লাহ আমাদেরকে চতুর্দিক থেকে সাকসেস করবেন। আর বিশেষ করে
আমার যুব সমাজের ভাইদেরকে আপনারা একটু সহযোগিতা করবেন, এটা আমার পক্ষ থেকে অনুরোধ। এদেরকে আমি 4 বছর পর্যন্ত অনেক কষ্ট, অনেক ত্যাগ স্বীকার করে এত সুন্দর একটা প্রতিষ্ঠান, এটা একটা প্রতিষ্ঠান মনে করতে পারেন। এটা কি আবাস কেন, এটা কি দ্বীনি প্রতিষ্ঠান। দ্বীনি প্রতিষ্ঠান, প্রতিষ্ঠান বললে ভুল হবে, দ্বীনি প্রতিষ্ঠান। এখান থেকে দ্বীন প্রচার হয়, দ্বীনে দায়ী হয়। এখান থেকে কমপক্ষে একজন মানুষ যদি হেদায়েত হয়, হ্যাঁ, এটাই হবে যুবকদের জন্য নেজাত। সুবহানাল্লাহ। আমার অনুরোধ থাকবে আমার ভাইদের কাছে, আমার যুবক ভাইদেরকে আমরা উৎসাহিত করবেন। ওদের অর্থের দিক থেকে অনেক দুর্বল। আজকে যদি এই প্রোগ্রামটা, এই তফসিল কোরআন মাহফিল না হয়ে প্যাকেজ হতো, কমপক্ষে 2-3 হাজার করে একজনও দিতেন, ঠিক কিনা? দিত না? 2-3 হাজার টাকা করে দিত। ওই আমার রসিদ বই যখন দেখি আমি, ওদের কাছ থেকে রসিদ বই মাঝে মধ্যে চেক করি, 10 টাকা পর্যন্ত আছে। কয় টাকা? 10 টাকা। নিজের কাছে অপমান হয়। একটা কোরআনের মাহফিল আপনার 100 টাকা কমপক্ষে আপনার পকেট থেকে বাইর হতে কষ্ট হয়। এজন্য আমি অনুরোধ করব, যে সমস্ত ভাইয়েরা আসছেন বা আসবেন, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, দিন ধর্ম প্রচার করার জন্য গিয়ে আমরা ধর্ম এবং দল মত নির্বিশেষে আমরা অনেকে দলাদলি করি, কেউ এটা কেউ ওটা, এক একটা দল করে। কিন্তু যদি আমরা দ্বীনের খাতিরে যদি যেতে চাই, আমাদের দল একটা, আনি ইবুদুল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহর দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে হবে। এবং আমাদের সবাইকে দাঈল আল্লাহ হিসাবে একই সুরে একই কাতারে এসে কাজ করতে হবে। আমি আপনার দোষ খুঁজবো, আপনি আমার দোষ খুঁজবেন। দোষ ছাড়া কোনো মানুষ আছে কিনা? আছে? নাই। প্রত্যেকের দোষ আছে। দোষে গুণে মানুষ দোষ খোঁজার জন্য চেষ্টা করবেন না, নিজের দোষটা নিজে খোঁজার জন্য চেষ্টা করবেন। এই জন্য আমি সংক্ষিপ্ত আকারে শেষ করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের খুবই মূল্যবান সময়, আরও কিছু বলার ছিল, হুজুর চলে এসেছে কিন্তু বলতে পারতেছি না। যেহেতু আমাদের দায়িত্ব হবে এই মাহফিলের সৌন্দর্য রক্ষা করা, দোষ খোঁজা না। অনেকে যুবকদের দোষ খুঁজতেছে, ওরা তো দোষ করবেই, এটা সমাধান দেওয়ার দায়িত্ব আপনার। আপনি দোষটা ধরে যদি বসে থাকেন, এটা মুরব্বীর কাজ হতে পারে না। মুরব্বীর কাজ হবে ওদের শুধরাই দিবেন, কোনো বিপদ যদি হয় ওখান থেকে উদ্ধার করবেন। উনি ওনার মনের মধ্যে আরও সাহস যোগাইবে। এজন্য এই কথা বলে আমার কথা শেষ করতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।